ছাদের ওপর দিয়ে যে হাইকোর্টটা দেখতাম এখন সেটা সামনে দিয়ে দেখতে গেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর হাইকোর্টটা তোমাদের মনে হবে যে কলকাতা দিয়ে মনে হয় জলপাইগুড়িতে এনে বসিয়ে দিয়েছে, আর নতুন বানিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। তা আমিও একটু দেখতে চলে গেছিলাম, কারণ হাইকোর্ট তো জীবনেও দেখিনি, আর না দেখাটাই ভালো। তো এই যে দেখছিলাম বাইরে থেকেই। আর এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ করেছে, মানে নর্থ বেঙ্গলের মানুষদের কিছু সমস্যা হলে হাইকোর্টে আসতে হলে কলকাতাতে আসতে হতো, তাই জন্য জলপাইগুড়িতে একটা সার্কিট বেঞ্চ করেছে কলকাতার। তো সেম টু সেম, মানে ডিটো একদম কলকাতা হাইকোর্টের মতোই করেছে। আমি কলকাতা হাইকোর্টেও কখনো যাইনি, কিন্তু দেখেছি। তো সুন্দর লাগছিল দেখতে। আর এটা আমি বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে গেছিলাম, যেহেতু দিদির বাড়ির পাশে এই হাইকোর্টটা একদম হয়েছে, তো নতুন হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই একটু গেছিলাম। তারপর ওখান দিয়ে ঘুরে এসে চা পানি খাওয়ার পর সন্ধেবেলা তারপর একটু ওখানে কদমতলা বলে একটা মার্কেট আছে, সেখানে বাজার কলকাতাতে গেছিলাম দুটো ড্রেস কিনবো, তাই একটা ড্রেস কিনতে গেছিলাম। আর মেয়ে মানুষ তো দেখলেই পছন্দ হয়, দুটো ড্রেস কিনেছিলাম। আর ওখান দিয়ে বেরিয়ে ভাবলাম যে বাচ্চাদের জন্য কি নেওয়া যায়, তাই একটা কেক নিয়ে গেছিলাম, যে ওরা অনেক খুশি হবে আর অনেক মজা করবে। আর দেখো এখানে কেকটা বার করার পর মিরহানের রিয়াকশানটা। আর এখানে কেক কাটার জন্য ওরা তো তিনজন মিলে মারপিট শুরু করে দিয়েছিল, তারপরে আমি আবার থামিয়ে নিয়ে হাত ধরে ওদের কাটিয়ে দিলাম কেকটাকে। তারপর তো কেকটা খাওয়া দাওয়া করলাম, আর ওরা তো অনেক খুশি হয়েছিল। ওরা বলছিল কার বার্থডে কার বার্থডে, আমি বলছিলাম কারোর বার্থডে না, তোমাদের জন্য এনেছি। তারপর আর কি ওরা সবাই মিলে কেকটা কেটে দিল, আর আমরা খেয়ে নিলাম। তো চলো এই ভিডিওটা এই অবধি, সবাই সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ, টাটা।